এই ধারণা নাই। এই কোরআন তো কেমন ওজন! এই কোরআন যখন আসমানে দেওয়া হয়েছিল, আসমান আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, মালিক, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন জমিনে পারে দেওয়া হয়েছিল, পার আমার রবকে ডেকে ডেকে বলতেছিলেন, আল্লাহ, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যেই ব্যক্তির উপর আল্লাহ নাজিল করলো গো, এই কোরআন যেই ব্যক্তির উপর আল্লাহ নাজিল করছেন, ওই ব্যক্তির গায়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দান করছেন। 4000 যুবকের শক্তি আল্লাহ দিছেন। এরপরেও যেই দিন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, আমার নবী দূরের থেকে ডাকছিলেন আর বলছিলেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া ধরো গো, আমারে কম্বল দিয়া ধরো। আম্মা জান বলেন, যখন আমি আমার নবীর কম্বল দিয়া ধরলাম, চাদর দিয়া ধরলাম, এমনি আমি তাকে দেখি রে, আমার মায়ার নবীর গায়ে তা পড়ছেন, জ্বর আসছেন। তার মানে কি বুঝলেন? এটা ভারী জিনিস নাকি পাতলা জিনিস? আরো জোরে কন। আল্লাহ তাআলা বুঝায় দিলেন, এই দামি একটা কোরআন ভারী জিনিস আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম। এতদিন পর্যন্ত নাজিল করতেছি, নাজিল যদি করতেই থাকি, বিশ্রামের সুযোগ যদি না দেয়, আমার বন্ধু হয়তো বা দুর্বল হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আয়াতগুলো, ওহীগুলো বন্ধ করেন, এই 14-15 দিন আমার নবীর এই বিশ্রামের সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার ডাক দিয়ে বলতে লাগলো, জিবরাইল, মক্কার বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলেন, আমার রব আমাকে বলে গিয়েছেন, এই ব্যাপারে বক্তব্য কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর, আল্লাহ তাআলা আপনারে বলে নাই, আল্লাহ আপনারে বলতে পারে নাই। এই কথাটা বলার আগে আগে আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করে 2টা কসম করে জানাইছেন, আপনার রব আপনারে কোনোদিন ভুলতে পারে না। সুবহানাল্লাহ, জুরে কোন। 1 নম্বর আল্লাহ কসম করছেন, ওয়াদ-দুহা, দুহার কসম। 2 নম্বরে ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম। 1 নম্বরে দিনের কসম, দুহার কসম। সূর্য যখন পরিপূর্ণ আলো দেন, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই যে সময়টা, যেটার নাম হলো চাষতের সময়, ওই সময়ের কসম, মানে দিনের কসম। 2 নম্বরে ওয়াল-লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম। আল্লাহ তাআলা নীরব রাতের কসম করছেন। আল্লাহ নিজুম রাতের কসম, নীরব রাতের কসম আল্লাহ কেন করলেন? কারণ হলো, রাত্র যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্র যত গভীর হয়, যত নীরব হয়, আসমানের মালিক আমার আল্লাহ তাআলার রহমত আর মাগফিরাতের দরজাগুলো আল্লাহ প্রশস্ত বানায় দেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম, কে আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কি লাগবে বান্দা, আমি আল্লাহর কাছে বলো। এই জন্য রাসূল বলেন, কোন মানুষ যদি 40, 50, 60, 70 বছরের গুনাহ লইয়া, কোন মানুষ যদি গভীর রজনীতে 2 রাকাত তওবার নামাজ পড়েন, 2 রাকাত তাহাজ্জুদ বান্দা আদায় করেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যান, রবের কুদরতি কদমে সেজদা দিয়া বান্দা যখন যাই নামাজের মসলায় বান্দা বইসা যান, 2টা হাত গভীর রজনীতে আল্লাহর দরবারে বাড়ায়া এবার যখন বান্দা বলতে থাকেন, মালিক, জেনে না জেনে কত অন্যায় করে ফেলেছি,
আমার মতো গুনাহগার এই জগতে কেউ নাই, কিন্তু যদিও আমি গুনাহগার বান্দা তো তোমার, যদিও আমি গুনাহগার তোমার নাম তো গফফার, যদিও আমি গুনাহগার তোমার নাম তো সত্তার, যদিও আমার মতো এমন গোলাম তোমারে ডাকার মতো অভাব নাই, কিন্তু তুমি সারা যে আর আমার কোনো মালিক নাই, তোমার দরজা সারা যে আর কোনো দরজা নাই। বান্দার মনের আবেগগুলি যখন বান্দা তওবা করেন আর বলতে থাকেন, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, এই বলে যখন বান্দা কান্না শুরু করে দেন, বান্দার চোখের পানিগুলো যখন চোখ থেকে বাহির হয়ে যায়, এই চোখের পানিগুলো গড় 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 গড়ায়া যখন বান্দার নাকের গোড়ায় চলে আসেন, আবার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মইসা দেন আর বলতে থাকেন, গোলাম আর কান্দিস না, তোর কান্না বন্ধ কর, আমি রব তোর কান্না সহ্য করতে পারি না। আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মইসা দেন আর বলেন, কান্দিস না, আমি রব তোরে মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে চোখের পানির অনেক দাম। আল্লাহর নবী বলেন, একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে এই দুধটা যেমন আর গাভীর উলানে ঢুকানো সম্ভব হবে না, কোনো একজন মানুষের চোখ দিয়া যদি রবের বয়ে এক ফোঁটা পানি বাহির হয়ে যায়, ওই কান্নাওয়ালা ব্যক্তিটারে আল্লাহ জাহান্নামে ঢুকানো অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখের পানির অনেক দাম। এই কারণে আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে কান্না কর, কম কম করে বান্দা হাসো, কারণ হলো কান্নার দ্বারা রবের রাগান্বিত দিল ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিঝুম রাতের কসম, 1 নম্বরে দিনের কসম, 2 নম্বরে নিঝুম রাতের কসম। 2টা কসম করে আল্লাহ তাআলা এবার বললেন, আমার নবীরে সান্ত্বনা দিয়ে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে বলতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর জানায় দিলেন, হাবিব, কেমনে আমি আল্লাহ আপনারে ভুইলা যাই? কারণ হলো আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হইয়া তামাম দুনিয়াটা সাজাইলাম। আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল। আরে আমরা তো নবীর উপরে দুরূদ সালাম পড়ি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ইবাদত করি। আল্লাহ কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই করে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে মিলায়া মিলায়া আমি আল্লাহ নিজেও একটা আমল করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেও একটা আমল করি। বলে কোন আমল? আমরা যেমন আমাদের নবীর উপরে দুরূদ আর সালাম পাঠ করি, আল্লাহ বলেন আমিও আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ আর সালাম পাঠ করি। আমি আল্লাহ একা নয়, ফেরেশতা লইয়া পর্যন্ত পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হইয়া দুরূদ আর সালাম পাঠ করি। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দেন, বন্ধু, আমি আল্লাহ কেমনে আপনারে বইলা যাই? এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, কোন নবীরে তো ভালোবাসতে কম বাসি নাই।
কিন্তু কোন নবীরে দাওয়াত দিয়া তো আমি আল্লাহর কাছে আনি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কাছে নিছে কি নিছে না? সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা আমার নবীর সান্ত্বনা দিতেছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর সান্ত্বনা দেন, বন্ধু আমি আল্লাহ কেমনে আপনারে ভুইলা যাই বলতে পারি না, এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব হবে না। কারণ হলো যত নবী রাসূল পাঠাইলাম কাউরে তো দাওয়াত দিয়ে আমি আল্লাহর কাছে আনি নাই। এই দেখেন আল্লাহ আমার নবীর কেমন ভালোবাসছেন। আল্লাহ তাআলা আমার নবীর দাওয়াত দিয়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে আল্লাহ ডাইকা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর লইয়া যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত হাজির হয়ে গেল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, নবী গো, আমি জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না, আমার সীমানা এই পর্যন্তই শেষ, আমি জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না। আমার নবীর এই জায়গায় রেখে যখন জিবরাইল চলে আসলেন, আমার নবীর আল্লাহ কত ভালোবাসছেন। আমার নবীর ডানে বামে সামনে পিছনে তাকায়া তাকায়া দেখতেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর নামের ডিজাইন দিয়া সাজায়া রাখছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নামের ডিজাইন দিয়ে আল্লাহ সাজায়া রাখছেন। এই অবস্থাটা দেখে আমার নবী আনন্দের ছুটে কান্না শুরু করলো। আনন্দের কান্না, কান্না কিন্তু আনন্দেরও হয়, কান্না দুঃখের কান্নাও হয়। দেখবেন মাঝে মাঝে মানুষগুলো বাড়ি আছেন, গাড়ি আছেন, সব আছেন, এরপরেও বান্দা দামি দামি খাট পালঙ্কে শুইয়া শুইয়া কান্দে আর বলেন, মালিক এখন তো আমার বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 2,000 টাকা কোনো জায়গায় পাইলাম না, আমার আব্বা হসপিটালে থাকার সময় 2,000 টাকা পাইলাম না, ঘরে ফ্রিজ আছে, ফ্রিজের দরজাটা বান্দা খুলে আর অনেক জাতের খাবার বান্দা নামায়া নামায়া খান, ঘরের ফ্রিজের দরজাটা খুলে আর কান্দে, চোখের পানিগুলো ছেড়ে বলেন, মালিক রে এখন তো ঘরে ফ্রিজ আছে, কত রং বেরঙ্গের খাবার খায়, কিন্তু আমার মা জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 1 কেজি মালটা ফ্রিজে রাইখা খাওয়ানোর মতো যোগ্যতা আমার ছিল না। আজকে আমার ঘরে ফ্রিজ আছে, মাল সামান সব আছে, কিন্তু আমার জনম দুঃখিনী আমার আব্বা আম্মা নাই। বান্দা তখন কান্দেন। আমার নবী সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় আনন্দের ছুটে কান্দেন আর বলেন, মালিক এই সম্মানের কথা আমি কার কাছে জানাই? কারণ হলো আমি তো জন্মের পরই আমার আব্বারে আমি রাসূল পাইলাম না, জন্মের 6টা বছর পরেও আমার মারে আমি আর পাইলাম না, বর্তমানে আমার আত্মীয় স্বজন যারা আছেন সবাই আমারে পাগল বলে পাথর মারে গো। আল্লাহ তাআলা আমার নবীরে বলেন, বন্ধু কান্দিন না, রওনা হয়ে যান, আমার কাছে আসেন, আপনার দিলে শান্তি দেওয়ার জন্যই তো আমি আল্লাহ দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী এই জায়গায় রওনা করবেন, কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন নবীর পা মুবারকের জুতা মুবারকের দুলা লাগিয়া রইছেন, দুলা মুবারক আছেন। নবী টেনশন করেন, এই জায়গায় কেমনি আমি রওনা দিয়ে তো সুন্দর জায়গায়। আল্লাহ তাআলা আমার নবীরে জানায়া দিলেন, হাবিব টেনশন করার দরকার নাই, রওনা হয়ে যান, আপনার পায়ের ধুলা মুবারক দিয়া সেই জায়গা আমি আল্লাহ ধন্য বানায়া দিব। আমার নবী আল্লাহর কাছে গেলেন। অসুবিধা হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে নি? আমার নবী আল্লাহর কাছে গেলেন,
এবার আমার নবীর সাথে আল্লাহ জিজ্ঞেস করলো, বন্ধু কি নিয়ে আসছেন আমার লাগি? সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার নবীরে জিজ্ঞেস করলেন ভালো মন্দ পরিবার পরিজনের কথা, কিন্তু আমার নবীর মনটা তো খুশি না, মনটা খুশি না। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আল্লাহ জানা দিলেন, বন্ধু এত সুন্দর করে দাওয়াত দিয়া কাছে আনলাম, সবার কথা জিজ্ঞেস করলাম, মনটা খুশি না কেন? এই সিলেট এলাকার যুবক ভাই, হবিগঞ্জের নবীগঞ্জের যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, কেমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছেন, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, সবার কথা জিজ্ঞেস করলাম, মনটা খারাপ কেন? আমার আপনার নবী জবাব দিলেন, মালিক পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা আপনি জিজ্ঞেস করলেন, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না, একবারও তো আমার উম্মতের কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহ বলেন, বন্ধু আপনারে সালাম দিলাম, এরপরেও কি আপনি খুশি হন নাই? নবী বলেন, না, আমারে সালাম দিলে কি লাভ হবে, আমার উম্মতরে তো আর সালাম দিছেন না। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিতেছেন আর বলছেন, বন্ধু আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি রবের পক্ষ থেকে সালাম দিলাম। নবী বলেন, মানি না। কেন মানেন না? বলে, আমারে সালাম দিলেন সরাসরি, আর আমার উম্মতরে দূরের থেকে দিবেন, এটা কেমনে মানতে পারি? কি করব? আপনার উম্মতকে আর সরাসরি সালাম দেওয়া সম্ভব নাকি? রাসূল বলেন, সরাসরি তো দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমার নবীরে বললেন, বন্ধু সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর কাছে আনলাম, আপনারে মেহমান বানাইলাম। এত কাছে আনার পরে যদি আপনার এই দরখাস্তটা আমি আল্লাহ মঞ্জুর না করিয়া যাই, এটা তো কোনোদিন হইতে পারে না, মেহমানের ইজ্জত থাকে না। জান, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতে সরাসরি সালাম দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সালাম দিবেন? বলে, জি। তাহলে যদি সালাম দিবেন বলেন, একটা ডকুমেন্ট দেন, দলিল দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। দলিল দিলেন। আল্লাহ কো, বন্ধু দলিল কি দিব? কোরআনের আয়াত বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বলেন, কোরআনের আয়াত দিলাম, কোরআনের আয়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের সালাম জান্নাতে পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। কথাবার্তা শেষ। এবার নামাজ দিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী আনন্দের ছুটে জমিনে রওনা করছেন, দুনিয়ায় আসবেন। দেখা হয়ে গেল, মুসা নবীর সাথে দেখা হইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, মনটা দি বড় খুশি লাগে? সুবহানাল্লাহ, জোরে কোন। আনন্দ লাগে, আপনার রব, আপনার বন্ধু আপনারে কি দিছেন? আবার আপনার নবী বলেন, আমার রব, আমার বন্ধু আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 50 ওয়াক্ত নামাজ দিছে বুঝি, আর নিচে যায়েন না, তা পারতো না। উম্মত বড় বেজাইল্লা জিনিস। আমি উম্মত চালাইছি, আমি জানি তা কেমন বেজাইল্লা জিনিস। 50 ওয়াক্ত পারতো না, কারণ হলো আমি নিজে চালাইছি, আমি জানি কেমন ডিয়ারিং জিনিস তা। যেই বেড়া ইসার মাথা ট্রাক্টর চালায়, এই বেড়া জানাই এটার স্টার্টিং কেমন শক্ত।
কথা কন না দি? যেই বেটা ট্রাক্টর চালায়, ডিস্ট্রিক্ট ট্রাক চালায়, এই বেটা জানে এটার স্টার্টিং কত কঠিন। মুসা নবী বলেন আমি চালাইছি উম্মত, আমি জানি তা পারতো না 50 ওয়াক্ত, আরো আপনারে দোষারোপ করবো অতলা নামাজ খেললে গেল এলো। কথা কন না দি? এত নামাজ খেললে গিয়ে আনলো 5 ওয়াক্ত হইতে ঝামেলা হয়ে যায়, 50 ওয়াক্ত নামাজ টাইম পাইতো না, আরো দোষারোপ করব। এইখানে আরেকটা বিষয় হলো আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? আরো জোরে কোন। এরপরেও দিল কেন? এরপরেও দিল কেন? আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ বুঝাইতে চান আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাই আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, একবার দেখে আমি আল্লাহ নিজের ওই তৃপ্তি গেল না, আমি আল্লাহর একবার দেখে নিজের এই মনটা বলল না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ চান আরো 9 বার কাছে আসা যাওয়া করো। যাইতে যাইতে আমার নবী 9 বার আল্লাহর কাছে গেছেন। প্রত্যেকবারে 5 ওয়াক্ত কইরা কমাইছেন। প্রতিবারে যদি 5 ওয়াক্ত কইরা নামাজ করান, নামাজ কমায়া দেন 5 নং 45, বাকি আছে কত? এবার আল্লাহ তাআলা আমার নবীর 5 ওয়াক্ত নামাজ দিছেন। 5 ওয়াক্ত নামাজ লইয়া আমার নবী দুনিয়ায় আসবেন। এবার আল্লাহ তাআলা আমার নবীর সুসংবাদ জানায়া দিলেন, বন্ধু আমি রব আপনারে যা দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নিয়ে যান। তবে একটা সুখবর আপনি লইয়া যান, আমি আল্লাহ যা দেই আমি আল্লাহ ফেরত নেই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেওই না, আমি আল্লাহ নেওই না, না আমি আল্লাহ যা দিলাম আমি আল্লাহর ফেরত নেই না। 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নিলেন, জান আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়, এই 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। 50 ওয়াক্তের সওয়াব দিবেন। এবার নবী বলেন আরেকটা কথা বাকি রইছেন। সুবহানাল্লাহ। আরেকটা কি বাকি রইছে? এবার রাসূল বলেন মালিক রে, আমি যে আপনার সাথে দেখা করলাম আর মেরাজ করলাম, আমার উম্মতেরা কি আপনার সাথে দেখা করবে না, মেরাজ করতে পারবে না? এই সুযোগ কি আমার উম্মতরে দেওয়া হবে না? আমার আল্লাহ জানা দিলেন হাবিব